আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। কলেজিয়েট বেসিক ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। স্পেশাল ওয়ার্ড অথবা ফ্রেজ এই বিষয়টি তোমাদের ইংলিশ সেকেন্ড পার্টের 3 নং কোশ্চেনে আসে। 10টি শূন্যস্থানে 5 মার্কস থাকে। খুব সহজেই 5 মার্কসই তুলে নেওয়া সম্ভব যদি তুমি কৌশল করে এই বিষয়টি আয়ত্ত করো। আজকে আমি এমন কিছু কৌশল দেখাবো যে কৌশলগুলোর মাধ্যমে তোমার কাছে বিষয়টি পানির মতো সোজা হয়ে যাবে। তোমাকে কোনো রকমের সেন্টেন্স মুখস্থ করতে হবে না, কোনো রকমের সেন্টেন্সের অনুবাদ বুঝতে হবে না, কিছুই না। জাস্ট তুমি এই কৌশলগুলো যদি একটু ফলো করো, সেন্টেন্সে কি রয়েছে একটা দেখে, তাহলে আমি ইনশাল্লাহ নিশ্চিত গ্যারান্টি দিতে পারি যে তুমি 5 মার্কসই পাবে। তোমরা যদি এভাবে কৌশল করে শিখো তাহলে তোমাদের পরিশ্রম 90% কমে যাবে, আজীবন মনে থাকবে, টাইম সেভ হবে, ফুল মার্কস পাবে। আর আমরা সর্বশেষে এইচএসসি ঢাকা বোর্ড 2019 সালের এই প্রশ্নটিতে যা শিখব সেটা প্রয়োগ করে আজকের ভিডিওটি শেষ করব। ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিলাম বা জন্মগ্রহণ করেছিল, খুবই সোজা। প্রতি বছর একটি শূন্যস্থান এই বিষয়টি দিয়ে থাকেই। তোমাকে অর্থ বুঝতে হবে না, কিছুই বুঝতে হবে না। তুমি দেখবে যে শূন্যস্থানের পরে ইন এই প্রিপোজিশনটি আছে কিনা এবং ইনের পরে একটি বছর এবং একটি জায়গার নাম আছে কিনা। যদি থাকে তাহলে চোখ বুঝে ওয়াজ বর্ন ব্যবহার করবে। আবার শুধুমাত্র জায়গার নাম থাকতে পারে, শুধুমাত্র বছর থাকতে পারে, যেটাই থাকুক একটি থাকলেও হবে। অথবা কোনো একটি জায়গা, কোনো একটি পরিবারে জন্মগ্রহণ, সেটাও পরিবারের কথাও যদি ফ্যামিলি শব্দটা যদি উল্লেখ থাকে তাহলেও তোমরা ওয়াজ বর্ন ব্যবহার করবে। যেমন মাদার তেরেসা ওয়াজ বর্ন, এই যে দেখো ইন প্রিপোজিশনটি আসি এবং তারপরে আছে কি অ্যান ইম্পভারিস্ট, মানে ইম্পভারিস্ট শব্দের অর্থ দরিদ্র, আর পর ফ্যামিলি রয়েছে। দেখো এই ফ্যামিলি থাকার কারণে ওয়াজ বর্ন ব্যবহার করবে। উড ইউ মাইন্ড, আপনি কি কিছু মনে করবেন? হোয়াটস ইট লাইক, কেমন লাগে? যখন দেখবে যে শূন্যস্থানের পরেই আইএনজি যুক্ত ভার্ব রয়েছে তখন তোমরা মনে রাখবে যে দুটি বিষয় হবে, হয় উড ইউ মাইন্ড হবে, নয় হোয়াটস ইট লাইক হবে। তো কখন উড ইউ মাইন্ড হবে আর কখন হোয়াটস ইট লাইক হবে সেটা তোমরা বুঝতে পারবে আগে পরের সেন্টেন্স দেখলেই তোমরা সেটা বুঝতে পারবে। লেট অ্যালোন শব্দের অর্থ দূরের কথা। প্রতি বছর একটি প্রশ্ন থাকেই। তুমি দুটি জিনিস দেখবে, যে সেন্টেন্সটিতে নট অথবা নেভার আছে কিনা। আরেকটি জিনিস দেখবে, সেটা হলো যে শূন্যস্থানের আগে, এখানে তো শূন্যস্থানটা থাকবে, শূন্যস্থানের আগে একটি নাউন আছে কিনা, একই রকম আরেকটি নাউন শূন্যস্থানের পরেও আছে কিনা। যদি থাকে চোখ বুঝে লেট অ্যালোন ব্যবহার করবে। সাম পিপল নেভার ইভেন রিড আ নিউজ পেপার, কিছু লোক কখনোই সংবাদপত্র পড়ে না। লেট অ্যালোন আ বুক, একটি বই পড়া তো দূরের কথা। সবচেয়ে মজাদার বিষয় হলো হোয়াট ডাজ লুক লাইক, দেখতে কেমন এই বিষয়টি, কারণ এই বিষয়টিতে দুটি শূন্যস্থান থাকবে। আর কোনো ক্ষেত্রে দুটি শূন্যস্থান হবে না, শুধুমাত্র একটি বিষয়েই দুটি শূন্যস্থান হয়, সেটা হলো হোয়াট ডাজ লুক লাইক। যখনই তোমরা দুটি শূন্যস্থান দেখবে, প্রথম শূন্যস্থানে হোয়াট ডাজ ব্যবহার করবে, পরের শূন্যস্থানে লুক লাইক ব্যবহার করবে। দুটি শূন্যস্থানের মাঝে একটি নাউন থাকে, আর টাইগার হতে পারে, অ্যান অ্যালবাট্রস হতে পারে, আর গোস্ট হতে পারে, আর কাউ হতে পারে, আর ফ্লাওয়ার হতে পারে, যেটি হোক হবে, কিন্তু দুটি শূন্যস্থান দেখলেই তোমরা এই জিনিসটি ব্যবহার করবে। শিক্ষার্থী বন্ধুরা, চলে যাচ্ছি পরের বিষয়ে। তবে তার আগে একটু বলে নেই, আমাদের বইগুলো যা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমার জীবন পরিবর্তন করে দেবে। এত সুন্দর করে লেখা, তুমি সব কিছু বুঝতে পারবে, ইংরেজি নিজেই একজন টিচার হয়ে উঠতে পারবে এবং তুমি অন্যকে ইংরেজি পড়াতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কাছ থেকে সরাসরি যদি তুমি নাও তাহলে লেটেস্ট সংস্করণের, সর্বশেষ সংস্করণের বইটি পাবে এবং সেটা অবশ্যই জেনুইন কপিটি, কারণ বাজারে নকল বই হওয়ার সম্ভাবনা রয়েছে। নকল বই মানে লাইফ শেষ। সুতরাং তোমরা ফোন করে, এই যে নম্বর রয়েছে সেই প্রথম কমেন্টে বিস্তারিত রয়েছে, সেখানে ফোন করে তোমরা আমাদের কাছ থেকে জেনুইন কপিটি নিয়ে নেবে, কোনো সমস্যা নেই, একদম কুরিয়ার চার্জ ফ্রি। কাজেই তোমরা এখনই ফোন দিয়ে তোমরা বইটি কনফার্ম করতে পারো। চলে যাচ্ছি পরের বিষয়। হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার? খুবই সুন্দর একটি জিনিস। প্রথমে শূন্যস্থান এবং শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, এবং দেখবে যে শূন্যস্থানের পরে উইথ কথাটা আছে কিনা। যদি থাকে চোখ বুঝে হোয়াটস দ্য ম্যাটার ব্যবহার করবে, কোনো কিছু আর বুঝতে হবে না। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, তোমার সাথে কি ব্যাপার? হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউর আইস, ইট লুকস রেড, তোমার চোখ লাল দেখাচ্ছে, কি ব্যাপার? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো শব্দের অর্থ হচ্ছে যেন। খুবই চমৎকার একটি বিষয়। যখন তোমরা দেখবে যে হি এর পরে অয়ার রয়েছে, আই এর পরে অয়ার রয়েছে, তখনই তোমরা বুঝবে তার আগে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করবে। কারণ কি? কারণ হলো এরকমের অস্বাভাবিক তো হওয়ার কথা নয়। আই এর পরে ওয়াজ হবে, হি এর পরে ওয়াজ হবে, কিন্তু অয়ার তো হওয়ার কথা নয়। তো এরকম অস্বাভাবিক থাকলেই বুঝবে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এটা লাগবে। আরেকটি বিষয় হচ্ছে যে হি প্রিটেন্ডস, সে ভান করে, অ্যাজিভ যেন হি নিউ এভরিথিং, যেন সে সব কিছু জানে। এই প্রিটেন্স শব্দটা, এই সেন্টেন্সটা খুবই প্রচলিত, এটাও পরীক্ষায় এটা ঠিক হুবহু এরকম আসে। কাজে এই প্রিটেন্স শব্দটাও খেয়াল করবে। আর শিক্ষার্থী বন্ধুরা, রাইসান ওয়ার্কস অ্যাজ ইফ হি ড্যাশ, তাহলে
এখানে কি হবে, এই যে শূন্যস্থানে কি হবে তোমরা একটু কমেন্টস বক্সে লিখে ফেলো তো। তোমাদের একটি এক্সারসাইজ দিলাম, এটা 30তম বিসিএস এসেছে, ঝটপট লিখে ফেলো তো। চলে যাচ্ছি পরের বিষয়ে। উড রেদার শব্দের অর্থ চেয়ে বরং উচিত হবে, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। উই উড রেদার পে আ ভিজিট টু ন্যাশনাল মিউজিয়াম দেন ন্যাশনাল জু, আমাদের জাতীয় জাদুঘরের চেয়ে বরং জাতীয় চিড়িয়াখানা পরিদর্শন উচিত হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে কৌশলটা করবে সেটা হলো দেন এই শব্দটা আছে কি না এটা দেখবে, এবং দেনের আগে এই যে একই রকম ন্যাশনাল মিউজিয়াম, ন্যাশনাল জু, এখানে এরাই থাকবে এমন কথা না, যাই থাকুক একেবারে সেম থাকবে। ন্যাশনাল মিউজিয়াম, ন্যাশনাল জু, এরকম সেম জিনিস যখন দেনের আগে পরে থাকবে তখনই বুঝবে যে ওই শূন্যস্থানে উড রেদার ব্যবহার হবে। এরপরে আসি হোয়াট ইফ, যদি তাই হয় তাহলে কি হবে বা কি হতো, এটার অর্থ হচ্ছে তাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এইখানে যে কাজটি করবে সেটা হলো যখন দেখবে যে শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, প্রথমে শূন্যস্থান আছে, তখনই তোমরা হোয়াট ইফ ব্যবহার করবে। এখন তোমাদের প্রশ্ন হলো এরকম তো আগেও গেছে, যেমন হোয়াটস দ্য ম্যাটার, ওখানে তো উইথ ছিল, আমি বলেছিলাম যে উইথ থাকবে, তো উইথ যখন থাকবে না একই রকম হবে, কিন্তু উইথ থাকবে না, তখনই তোমরা বুঝবে যে হোয়াট ইফ হবে, কারণ এই দুটি স্ট্রাকচারই আছে আসলে স্পেশাল ওয়ার্ড বা ফ্রেজে। কাজে তোমরা প্রথমে শূন্যস্থান, পরে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে উইথ নাই, তাহলে তোমরা হোয়াট ইফ ব্যবহার করবে। অ্যাজ সুন অ্যাজ শব্দের অর্থ হচ্ছে যখনই, খুবই ইন্টারেস্টিং, একটু কঠিন, কিন্তু তুমি যদি কৌশলটা বোঝো তাহলে খুবই সোজা। দেখবে যে সেন্টেন্সটি থাকবে সেই সেন্টেন্সটিতে স্টার্টেড, রিস্টার্টেড, রিস্ট, হিয়ার্ট, গো আউট, স, পুলিশ, পসিবল এই শব্দগুলো আছে কিনা, যদি থাকে তাহলে শূন্যস্থানে তোমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করবে, কারণ এর বাইরে সাধারণত থাকে না, এগুলোই থাকে। যেমন উই রিস্টার্টেড আওয়ার গেম, আমরা পুনরায় আমাদের খেলাটা চালু করেছিলাম অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপড, যখনই বৃষ্টি থেমে গিয়েছিল। তা যেহেতু এটার অর্থ যখনই হয় তখন কিন্তু এই ধরনের শব্দ সেখানে থাকে। ইন্ট্রোডাক্টরি দেয়ার, দেয়ার শব্দের অর্থ এখানে থাকা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরবর্তী নাউনটি যখন সিঙ্গুলার হয় তখন ভার্বটি হয় সিঙ্গুলার, আর পরবর্তী নাউনটি যখন প্লুরাল হয় তখন ভার্বটি হয় প্লুরাল। তো থাকা অর্থ যখন প্রকাশ করে আর এরকম যখন থাকে, বিশেষ করে ইজ আর ওয়াজ ওয়ার, তখন তোমরা স্বাভাবিকভাবে ধরে নেবে প্রথমেই শূন্যস্থান যে সেখানে দেয়ার বসবে। তো এরপরে আসি ইন্ট্রোডাক্টরি ইট, ইট শব্দের অর্থ এখানে ইহা। তো যখন দেখবে যে ইট ইজ, দেখবে যে ইজ ইজি, ইজ ভেরি ইজি, ইজ কোল্ড, ইজ ভেরি কোল্ড, ইজ মেনি ইয়ার্স সিন্স, টুক মেনি ইয়ার্স, ইট সিমস, রেইনস, এরকম যখন থাকবে তখন বুঝবে যে ওখানে আসলে ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। তোমরা যদি একটু ধৈর্য ধারণ করে দেখো তাহলে কিন্তু এটাই মানসিক শান্তি যে তোমরা ফুল মার্কস পাবে ইনশাল্লাহ, কারণ তোমাদের এটার বাইরে আর কোনো কিছু পড়তে হবে না, আর আমরা তো যা শিখলাম সেটা দিয়ে বোর্ড প্রশ্ন সলিউশন করবই। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এটা শব্দের অর্থ এখনই সময়, খুবই গুরুত্বপূর্ণ। যখন দেখবে যে সাবজেক্টের পরে ভার্বের পার্টিসিপাল ফর্ম রয়েছে তার আগে শূন্যস্থান রয়েছে, তোমরা ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইমকে ফোকাস করবে। ইট ইজ হাই টাইম ইউ স্টাডি থার্ড, এটাই তোমার পড়াশোনার, কঠোর পড়াশোনার সর্বোৎকৃষ্ট সময়। ইট ইজ টাইম উই বট আর নিউ কার, এখন একটা নতুন গাড়ি কেনার এখনই সময়। অ্যাজ লং অ্যাজ শব্দের অর্থ ততক্ষণ পর্যন্ত। দ্য পুয়ার উইল কন্টিনিউ টু সাফার, অর্থাৎ দরিদ্ররা কষ্ট ভোগ করতে থাকবে। অ্যাজ লং অ্যাজ ততক্ষণ পর্যন্ত, দে আর ইলিটারেট যতক্ষণ তারা নিরক্ষর থাকবে। এটা CUB-তে অর্থাৎ কুমিল্লা বোর্ডে 2017-তে এসএসসিতে এসেছিল। লেস্ট শব্দের অর্থ শেষে আবার, খুবই গুরুত্বপূর্ণ, প্রায় প্রতি বছর পরীক্ষা আসে। টেক ইউর আমব্রেলা, তোমার আমব্রেলাটা নিয়ে যাও। লেস্ট শেষে আবার, ইউ শুড ড্রেন্স ইন দ্য রেইন, এই যে তাহলে যখন শুড দেখবে পরবর্তী অংশে তখন তার আগে তোমরা লেস্ট ব্যবহার করবে। নো সুনার দেন, হার্ডলি হোয়েন, স্কার্সলি হোয়েন, সবগুলোর অর্থই যেই মাত্র অমনি। নো সুনার হ্যাড এরপরে দেন ব্যবহার করবে, হার্ডলি হ্যাড এরপরে হোয়েন ব্যবহার করবে, আর স্কার্সলি হ্যাডের পরেও হোয়েন ব্যবহার করবে, সবগুলোর অর্থ একই। আমি যেই মাত্র কক্ষ ত্যাগ করেছিলাম অমনি বৃষ্টি শুরু হয়েছিল, অথবা আমি কক্ষ ত্যাগ করতে না করতেই বৃষ্টি শুরু হয়েছিল, একটু খেয়াল করবে। ইন অর্ডার টু শব্দের অর্থ উদ্দেশ্য, এরপরে একটি ভার্বের বেস ফর্ম বসবে। তো যখন দেখবে ভার্বের বেস ফর্ম রয়েছে তার আগে শূন্যস্থান রয়েছে তখন চেষ্টা করবে, খেয়াল করবে, এদিকে ফোকাস করবে ইন অর্ডার টু ব্যবহার করার। হি স্টাডিড হার্ড, সে কঠোর পড়াশোনা করেছিল। ইন অর্ডার টু পাস ইন এক্সাম, পরীক্ষায় পাশ করার জন্য।
হ্যাড বেটার আলোচনার মাধ্যমে আমাদের রুলগুলো শেখা শেষ হয়ে যাবে, এরপরেই আমরা এক্সারসাইজে চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা, কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার এই বইটি তোমাদের গ্রামারের যে বিষয়গুলো রয়েছে সেগুলো একেবারে হাতে কলমে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে টেকনিক সহকারে উপস্থাপন করা হয়েছে। আরেকটি বই হচ্ছে কলেজিয়েট অ্যান এসেনশিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যাপ্লিকেশন। এক প্যারাগ্রাফ দিয়ে 35-40টি প্যারাগ্রাফ, এক কম্পোজিশন দিয়ে 25-30টি কম্পোজিশন, এবং সেটা খুব মানসম্মতভাবে লেখা। এরকম প্রত্যেকটি বিষয়ের টেকনিক সহকারে রয়েছে। তোমরা যদি প্রথম কমেন্ট থেকে ক্লিক করে একটু কিছু অংশ পড়ে দেখো তাহলে বুঝতে পারবে যে এই বই দুটি তোমার কতটা প্রয়োজন। তুমি যদি চাও তাহলে আমাদেরকে ফোন করে এখনই অর্ডার করতে পারো। সরাসরি আমাদের কাছ থেকে নিলে সুবিধা একটাই, সেটা হলো বাজারে নকল বই হওয়ার কোনো চান্স নেই, কারণ নকল বই মানেই তোমার লাইফ শেষ। কাজেই তুমি আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারো, কোনো কুরিয়ার চার্জ নেই। শিক্ষার্থী বন্ধুরা দেখো, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট শব্দের অর্থ হচ্ছে যাতে। যখন দেখবে যে কুড রয়েছে তখনই তোমরা সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট ব্যবহার করবে। প্রথমে দেখো, ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করেছিলে, সো দ্যাট যাতে ইউ ক্যান সাকসিড, যাতে তুমি সফল হতে পারো। তার মানে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে এখানে কুড হবে, যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এখানে ক্যান হবে, এবং ক্যান কুড থাকলে তোমরা সো দ্যাট ব্যবহার করে দেবে। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু শব্দের প্রত্যেকটার অর্থ বাধ্যবাধকতা, তো করতে হয় অথবা করতে হতো। ইউ আর ডুইং জব, তুমি চাকরি করছো, বিকজ কারণ, ইউ হ্যাভ টু আর্ন মানি কারণ তোমাকে অর্থ উপার্জন করতে হয়। এই যে বাধ্যবাধকতার কারণে এখানে হ্যাভ টু অথবা হ্যাজ টু, হি হলে হ্যাজ টু হতো, আর আই আর যদি পাস্ট টেন্স হতো তাহলে হ্যাড টু হতো। হ্যাড বেটার শব্দের অর্থ উচিত। যখন দেখবে যে সাবজেক্ট তারপরে রয়েছে ভার্ব তখনই বুঝবে এবং কিছুটা আন্দাজি করতে পারবে যে উচিত অর্থ দিচ্ছে, তখনই তোমরা হ্যাড বেটার, শুড অর্থ যা হ্যাড বেটার অর্থ তা তোমরা হ্যাড বেটার ইউজ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এক্সারসাইজে চলে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যা শিখলাম সেটা এইচএসসি ঢাকা বোর্ড 2019-এর এই প্রশ্নটিতে এবার প্রয়োগ করার পালা। ইওর এনিমিজ, তোমার শত্রুরা, আর লুকিং ফর ইউ, তোমার খোঁজ করছে, ড্যাশ ইউ লেফট দিস প্লেস, ইট ইজ হাই টাইম ইউ লেফট দিস প্লেস, অর্থাৎ এই স্থানটি ত্যাগ করার তোমার এখনই সর্বোৎকৃষ্ট সময়। দেখো, সাবজেক্ট তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, আমরা ইট ইজ হাই টাইম ব্যবহার করব। ইট ইজ রেইনিং হ্যাভিলি, মুষলধারে বৃষ্টি হচ্ছে, ড্যাশ ক্লোজিং দ্য উইডো, অর্থাৎ শূন্যস্থানের পরেই ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে। এই ক্ষেত্রে দুটি বিষয় হতে পারে, একটি হচ্ছে উড ইউ মাইন্ড, আপনি কি কিছু মনে করবেন, আরেকটি হচ্ছে যে হোয়াটস ইট লাইক, কেমন লাগে। তাহলে আমরা এখানে কেমন লাগে না, এখানে উড ইউ মাইন্ড ব্যবহার হবে, কারণ ইট ইজ রেইনিং হ্যাভিলি, মুষলধারে বৃষ্টি হচ্ছে, উড ইউ মাইন্ড, আপনি কি কিছু মনে করবেন, ক্লোজিং দ্য উইডো, জানালাটি বন্ধ করলে, তাহলে এক্ষেত্রে বোঝাই যাচ্ছে উড ইউ মাইন্ড এক্ষেত্রে প্রযোজ্য। রিফাত অফেন বিহ্যাভস, এই যে বিহ্যাভস রয়েছে, তারপর হি ওয়ার রয়েছে, এই যে ওয়ার, তো আমরা জানি যে হি এর পরে ওয়াজ থাকার কথা, রয়েছে ওয়ার, তাহলে এই ক্ষেত্রে কি হয়, আমি বারবার বলেছিলাম যে এই ক্ষেত্রে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হবে। হুমায়ুন আহমেদ ওয়াজ আ টিচার, অথর, ড্রামাটিস্ট অ্যান্ড ফিল্ম মেকার, হি ড্যাশ অন 13 নভেম্বর 1948, এই যে একটি বছর রয়েছে, তাহলে আমরা এখানে ওয়াজ বর্ন ব্যবহার করে দেব। তারপর কি রয়েছে, ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড, ইউ ড্যাশ নট মেক আ গুড রেজাল্ট, ইউ উইল নট মেক আ গুড রেজাল্ট, তাহলে এই ক্ষেত্রে আনলেস ব্যবহার হবে, যদিও এটা আমি আলোচনা করিনি। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো। এফ নম্বরে রয়েছে রিজাইন মাই জব দ্যান টোলারেট ইনজাস্টিস, মানে অবিচার সহ্য করার চেয়ে বরং আমি আমার চাকরি ছেড়ে দেব। দেখো, এখানে দ্যান রয়েছে, তাহলে দ্যান থাকলে আমরা কি ব্যবহার করব, আমরা জানি যে দ্যান থাকলে উড রেদার ব্যবহার করে দেব। আচ্ছা, তারপরে এই যে দেখো জি নম্বর, খুবই ইন্টারেস্টিং, দুটি শূন্যস্থান কখন হয়, আমরা জানি যে হোয়াট ডাজ লুক লাইক, তাহলে আমরা প্রথমে চোখ বুঝে এখানে হোয়াট ডাজ ব্যবহার করব, তারপরে ব্যবহার করব লুক লাইক, কারণ দুটি শূন্যস্থান একমাত্র এক জায়গায় হতে পারে হোয়াট ডাজ লুক লাইকে। এস নম্বরে রয়েছে কি, উই ইনফর্মড দ্য পুলিশ, এই যে পুলিশ শব্দটা উল্লেখ রয়েছে, তাহলে সাথে সাথে আমরা কি করব, অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব, অ্যাজ সুন অ্যাজ। আই নম্বরে আসা যাক, আওয়ার সোসাইটি ইজ ফুল অফ হিউ অফ ব্যাড পারসনস, আমাদের সোসাইটি খারাপ পার্সনে ভরপুর, উই ড্যাশ রিমেইন আওয়ার অফ দেম, তাদের সম্পর্কে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। তাহলে এখানে হ্যাভ টু অর্থাৎ বাধ্যবাধকতা অর্থে আমরা এখানে হ্যাভ টু ব্যবহার করব। প্রথমে সাবজেক্ট আছে, তারপর ভার্বের বেস ফর্ম রয়েছে। যে নম্বরে আসা যাক, যে নম্বরে রয়েছে ড্যাশ ইজ, এরকম ইজ যদি থাকে তাহলে আমরা ড্যাশ ইজ হিউ অ্যান্ড ক্রাই, হিউ অ্যান্ড ক্রাই শব্দের অর্থ কান্নাকাটি, অন দ্য রোড রাস্তায় কান্নাকাটি আছে, সামথিং মাস্ট হ্যাভ হ্যাপেন্ড, অবশ্যই কিছু না কিছু ঘটে থাকবে। তাহলে এক্ষেত্রে আছে, এক্ষেত্রে দেয়ার আমরা ব্যবহার করব, ইট ব্যবহার করব না, কারণ ইট অর্থ ইহা, ইহা এক্ষেত্রে
প্রযোজ্য নয়। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বইগুলো একটু দেখার আমন্ত্রণ রইল যে কেমন। আমি মনে করি যে তোমরা যদি প্রত্যেকে দেখো তাহলে তোমাদের প্রত্যেকেরই এই বই তোমাদের পছন্দ হয়ে যাবে, কারণ এই বইগুলো তোমার লাইফ চেঞ্জ করে দেবে। তোমরা নিজেরাই ইংরেজি বুঝতে পারবে, নিজেরাই ইংলিশের টিচার হয়ে উঠতে পারবে। আল্লাহ হাফেজ।